পানিগুলো দেখতে খুবই সুন্দর। আমরা এই পানিতে এসেছি মাছ ধরতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। পানিগুলো খুবই স্বচ্ছ সুন্দর। হঠাৎ মরুভূমির মাঝে কোথা থেকে এলো এত পানি? সবার মনে একটাই প্রশ্ন, তাই না? আজকে আমি বলবো ওয়াদির পানি নিয়ে। কিছুদিন আগে এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তো মিডল ইস্টে যখনই বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সাথে পাহাড়ি ঢল নামে, আর এই ঢলগুলো পাহাড় থেকে বেয়ে নিচের দিকে চলে যায়, যার কারণে মরুভূমিতে যে নিচু এলাকাগুলো আছে সেখানে পানি জমে যায়। এবং তার কিছুদিন পরেই সেখানে আল্লাহ প্রদত্ত তেলাপিয়া মাছের জন্ম হয়, এবং আমরা সেটা ধরার জন্যই আজকে ওয়াদি হালফান গিয়েছিলাম। খুবই সুন্দর। এই যে প্রথম জাল দেওয়ার পরেই মাছ পাওয়া গেল। এগুলো ছোট ছোট তেলাপিয়া মাছ লাফাচ্ছে, এবং রান্না করার পরে খুবই মজা করে খেয়েছি। আসলে মাছের নেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল না, সেটা হলো বাংলাদেশি এক ভাইয়ের জাল ছিল। তো তার হলো মাছ ধরা খুব পছন্দের কাজ, তো সে মাছ ধরবে বলছিল, তো আমরাও তার সাথে গিয়েছিলাম। তো উনি সুন্দর করে মাছ ধরেছে। ধরার পরে ওই মাছগুলো বাসায় যখন রান্না করেছিলাম, এগুলো একেবারে মনে হচ্ছে বাংলাদেশের দেশি মাছের মতোই স্বাদ, যেটা সাগরের মাছগুলোতে আমরা পাই না। তো উনি মাছ ধরতে ওনার পছন্দ, যার কারণে আমরা ওনার সাথে গিয়েছিলাম মাছ ধরতে। এখানে পানি যেখানে একটু নিচু এলাকা সেখানে গভীর ছিল। পাহাড়ের কিনারে কিনারে বেয়ে এই ওয়াদিগুলো সৃষ্টি হয়। এটা একেবারে মরুভূমি এলাকায় পাওয়া যাবে, এই ওয়াদিগুলো শহর এলাকায় তেমন নেই। তো যার কারণে এখানে মাছেরও জন্ম হয়, এবং প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে যারা ব্যাচেলর ভাই, তারা বাংলাদেশ থেকে জাল নিয়ে আসে, এবং সেটা দিয়ে তারা এই ওয়াদির পানিতে গিয়ে মাছ ধরে। তো আমরা যখন শুনেছিলাম এরকম মাছ ধরার ব্যবস্থা আছে, তো আমার হাজব্যান্ডের ছুটির দিন ছিল, তো সেই সুবাদে আমরা সকালবেলা সেখানে গিয়েছিলাম। গিয়ে একেবারে বাংলাদেশের ফ্লেভার পেলাম। মনে হচ্ছে গ্রামের বাড়িতে পুকুরে মাছ ধরা হচ্ছে। প্রচণ্ড রোদ, বৃষ্টি 2 দিন আগেই হয়েছে, কিন্তু বৃষ্টি এখানে দীর্ঘস্থায়ী হয় না। হঠাৎ করে বৃষ্টি হয়, আবার ঝকঝকে চকচকে রোদের সমারোহ দেখা যায়। এখানে বৃষ্টি সবসময় হয় না, যখনই আল্লাহর রহমত হয় তখনই বৃষ্টি হয়। সবসময় বৃষ্টির দেখা পাওয়া যায় না। তো এই যে আমরা আরও মাছ পেয়েছিলাম। মাছগুলো খুবই সুন্দর লাগছিল, একেবারে লাফাচ্ছে মাছগুলো। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই কালার্স অফ ওমানের সাথেই থাকবেন। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। মাছগুলো কি সুন্দর করে লাফাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না, দুপুরবেলা 2টা পর্যন্ত ছিলাম। বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম বিরিয়ানি। তো সেটা আমরা গাছের ছায়ায় বসে, গাছ তো ছিল না, কোনো রকম একটা এই যে দূরে দেখা যাচ্ছে গাছ, এই গাছগুলো, এগুলোতে আসলে অত বেশি ছায়া নাই। তারপরে যতটুকু ছায়া পাওয়া যায় ততটুকুর মধ্যে আমরা বসে খাওয়া দাওয়া করেছিলাম। খুবই সুন্দর সময় কাটিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার বাচ্চারা অনেক খুশি তারা পানি দেখে, কারণ এখানে তো সবসময় পানি দেখা যায় না। বৃষ্টির পরে একটুখানি পানি দেখা মিললে অনেক ভালো লাগে। আর পানিগুলো খুবই সুন্দর ছিল। আল্লাহ হাফেজ।